এদিকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিজ নিজ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্র জনতা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা বলেছেন, ক্রীড়াঙ্গনে যেন কেউ বৈষম্যের শিকার না হয় সেই লক্ষ্যে কাজ করবেন তিনি। কাগজে কলমে রোববার প্রথম কর্মদিবস হলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে শুক্র শনিবারও সচল ছিল সচিবালয়। নতুন সময়ে নতুন দায়িত্ব নিয়ে সচিবালয়ে এসেছেন বেশিরভাগ উপদেষ্টাই। ছাত্র প্রতিনিধি হিসেবে আইসিটি উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, ইন্টারনেট রাইটস মানবাধিকার। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তারুণের প্রতিনিধি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউট করা হবে। কথা বলেন বিসিবি সভাপতি নিয়োগের প্রক্রিয়া নিয়েও। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের মানুষ ইলিশ মাছ পাবে না অথচ তা দেশের বাইরে রপ্তানি হবে, তা হবে না এই সময়ে। যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা, তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। এদিকে সচিবালয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া অর্থ পাচার যারা করেছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন এই অর্থ উপদেষ্টা। ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক, সোজাসুজি কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে, কেউ নোবডি ইজ অ্যালাউড। এদিকে বিগত সরকারের সময় দায়িত্বে থাকা সচিবদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধরা বলেন, শেখ হাসিনার নিয়োগ দেয়া সচিবরা থাকলে রাষ্ট্র সংস্কার করা অসম্ভব হয়ে পড়বে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।